আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা দেখব যে কিভাবে আপনি ইউনেট যে অ্যাপ্লিকেশন আছে সেটার থেকে আপনি ইউসিবি ব্যাংকের কিভাবে স্টেটমেন্ট পিডিএফ ডাউনলোড করবেন বা দেখবেন। বাট তার আগে আমি বলে রাখি, আমি ইউটিউবে একটা ভিডিও মানে এই টাইপের ভিডিওর জন্য আমি সার্চ করেছিলাম, বাট এই রিলেটিভ আমি কোনো ভিডিও পাইনি। আমি সেখানে লিখেছিলাম যে ইউনিট ব্যাংক স্টেটমেন্ট পিডিএফ ডাউনলোড। তো দেখেন, এই ধরনের আমি কোনো পাইনি যেখান থেকে আপনার পাওয়া যাবে, ডাউনলোড করা যাবে। কিভাবে ডাউনলোড করতে হয় এখানে লেখা আছে, কিভাবে অ্যাপ রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে লগ ইন করতে হয়, ট্রান্সফার করতে হয় এগুলো। বাট ইউসিবি ব্যাংকের কোনো নেই যেখান থেকে আপনি ব্যাংক পিডিএফ ডাউনলোড করবেন, সেই রিলেটিভ কোনো ভিডিও নেই। সো যদি ভিডিও দেখার পরে কারোর উপকার হয়, অবভিয়াসলি আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং কি আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছি। এখন আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে কি, এখানে আমরা যদি আসি মিনি স্টেটমেন্টে, সেখানে আমরা মিনি স্টেটমেন্ট দেখতে পারতেছি, তাই না? যে এখানে দেখেন লেখা আছে মিনি স্টেটমেন্ট, ডেট, ট্রানজেকশন হিস্টোরি, ট্রানজেকশন সবকিছু কিন্তু লেখা আছে। তো আমরা এখান থেকে আমরা এখানে স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য এই যে উপরে একটা আপনার ট্যাব দেখতেছেন, এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্টের একটা ডিটেলস দেখাবে, অ্যাকাউন্ট নাম্বার, হোল্ডার নেম, অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে, ব্রাঞ্চ বা সবকিছু আপনাকে এখানে শো করবে। এবার আপনাকে এখানে সিএএসএ বা ক্যাশ স্টেটমেন্ট দেখাবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এবার নিচের দিকে এসে সিলেক্ট স্টেটমেন্ট পিরিয়ড সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে কত মাসের স্টেটমেন্ট অ্যাটলিস্ট ডাউনলোড করতে যাচ্ছেন। সো আমরা এখান থেকে লাস্ট 3 মান্থ, এখান থেকে 3 মান্থ সিলেক্ট করে দিলে অটোমেটিক আপনার কিন্তু ডেট সিলেক্ট হয়ে যাবে। বা আপনি যদি চান এখান থেকে জাস্ট লাস্ট 1 মান্থ তাও হবে, বাট লাস্ট 2 ডে তাও হবে, এবং কি আপনি যদি চান 6 মান্থেরও ডাউনলোড করতে পারবেন। সো আমরা এখানে 6 মান্থ ক্লিক করার পরে নিচে কিছু করা লাগবে না, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সার্চে ক্লিক করে দিবেন, দেখবেন এখানে আপনার স্টেটমেন্ট সব শো করতেছে। আপনি লাস্ট 6 মান্থের ভিতরে কতগুলো ট্রানজেকশন করেছেন, কিসে কিসে করেছেন। সো আপনি এখন কোনো জায়গায় সাবমিট করতে চাচ্ছেন এই জিনিসটাকে, এই জন্য নিচে এখানে দেখবেন পিডিএফ ভিউ আছে, পিডিএফ ভিউয়ে ক্লিক করবেন। আপনার সিস্টেম জেনারেট হয়ে একটা পিডিএফ চলে আসবে। এবার আপনি এটাকে চাইলে ওপেন করতে পারবেন। সো আমি এখান থেকে ড্রাইভ দিয়ে ওপেন করতেছি, আপনারা যেভাবে হয় ওপেন করে নেবেন। ওকে, সো দেখতে পারতেছেন আমাদের কিন্তু সম্পূর্ণ অ্যাকাউন্ট ডিটেলস এখানে চলে আসছে, এবং কি আমরা দেখতে পারতেছি লাস্ট 6 মান্থ আমরা কত টাকা ট্রানজেকশন করেছি এবং কোথায় কোথায় ট্রানজেকশন করেছি সব কিছু কিন্তু আমাদের এখানে শো করতেছে। সো এখন আমাদের করণীয় কি হবে, আমাদের এটা আমরা কিভাবে তাকে পাঠাবো। উপরের দিকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, থ্রি ডট আইকনে ক্লিক করার পরে সেন্ড ফাইলে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি যাকে পাঠাচ্ছেন সে যদি হোয়াটসঅ্যাপে থাকে, এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। এবার আপনি সেই বেনিফিশিয়ারির আপনার নাম্বারটাকে খুঁজে বের করেন। সো আমি দেখানোর পারপাসে আমি আমার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এবার আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে সেন্ড করে দিলাম। তো যেমন কি দেখতেই পারতেছেন এখানে কিন্তু লোডিং হয়ে গেল। ব্যাস আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিব, তাহলে কিন্তু একটা পিডিএফ চলে গেল, যেটা হচ্ছে কি স্টেটমেন্ট ডট পিডিএফ। ঠিক আছে, খুব সহজেই কিন্তু আপনারা এভাবে চাইলেই ইউসিবির পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আপনাদের সবাইকে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। একটা কথা বলবো, হাদি ভাই তাকে কেউ ভুলবেন না, এবং কি তাকে আপনারা সবসময় স্মরণে রাখবেন, আমার মতন মোবাইলে ওয়ালপেপার দিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ কেমন নতুন নতুন ভিডিও পেতে সাহায্য হবে। ধন্যবাদ।